আরজিকর কাণ্ডে যে প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে তা হলো ডাক্তারদের ডিউটি রুম ও অ্যাটাচড টয়লেট সংস্কারের সম্মতি এসেছিল স্বাস্থ্য ভবন থেকে। সম্মতি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। কেন এমনটা প্রশ্ন উঠছে? কারণ পিডব্লিউডি কে লেখা চিঠিতে তেমনই দাবি করেছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পরদিনই চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের কাজ শুরু নির্দেশ দেন সন্দীপ ঘোষ। সামনে এলো আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই করা সেই অর্ডারের কপি। স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই সংস্কারের সিদ্ধান্ত। পিডব্লিউডি কে লেখা চিঠিতে এমনই উল্লেখ সন্দীপ ঘোষের। 10ই আগস্ট পিডব্লিউডির সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগে চিঠি দেন সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলের সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে একেবারে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পিডব্লিউডি কে লেখা সন্দীপ ঘোষের চিঠি সামনে আসতেই স্বাস্থ্য দপ্তর প্রতিক্রিয়া দিয়েছে। কোথায় কি তৈরি বা সংস্কার হবে বিষয়টি ছাড়া হয় আরজিকর কর্তৃপক্ষের ওপরই। নির্দেশনামার সঙ্গে এই মর্মে নোটে উল্লেখ করা হয়েছিল। বিতর্কের মুখে পড়ে এমনটাই দাবি স্বাস্থ্য দপ্তরে। সেমিনার রুমে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধারের পর দিনই অর্থাৎ 10ই আগস্ট, 9ই আগস্ট দেহ উদ্ধার হয়। 10ই আগস্ট সংস্কারের কাজ শুরু হয় পাশের শৌচালয়ে। জুনিয়র ডাক্তারদের বাধায় সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়। আর সেখানেই প্রশ্ন ওঠে, প্রমাণ লোপাটের চেষ্টায় কি সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা হচ্ছিল? কেন তড়িঘড়ি হঠাৎ শৌচাগার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়? এই প্রশ্ন ওঠে। এবার যে বিতর্ক সামনে এলো, কে নির্দেশ দিয়েছিল, কারা নির্দেশ দিয়েছিল? স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই কি সংস্কারের সিদ্ধান্ত? সন্দীপ ঘোষ তেমনটাই দাবি করছেন। কারণ পিডব্লিউডি তে লেখা চিঠিতে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই রয়েছে। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পরদিনই চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের কাজ শুরুর নির্দেশ দেন সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই করা অর্ডারের কপি সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে কোথায় কি তৈরি বা সংস্কার হবে বিষয়টি ছাড়া হয় আরজিকর কর্তৃপক্ষের ওপরই। নির্দেশনামার সঙ্গে এই মর্মে নোটে উল্লেখ করা হয়েছিল। বিতর্কের মুখে পড়ে স্বাস্থ্য দপ্তরের তরফে এমনটাই দাবি করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, শৌচাগার সংস্কার নিয়ে নতুন তথ্য, নতুন প্রশ্ন সামনে এসেছে। বিতর্কে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। তো এই প্রশ্নটি কিন্তু ব্যাখ্যা স্বাস্থ্য ভবন থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য যে যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তখন তারা এই সিদ্ধান্ততে সায় দিয়েছিলেন। তারা বলেছিলেন যে এই ডিউটি রুম এবং সংলগ্ন অ্যাটাচড শৌচালয়ের প্রয়োজন রয়েছে। কিন্তু যখন এই অর্ডারটা তাদের কাছে আসে তখন অনেক ক্ষেত্রেই হয় যে অর্ডারে যদি কোনো অংশের পরিবর্তন করতে হয় বা কিছু সংযোজন করতে হয় তাহলে সেক্ষেত্রে নোট দেওয়া হয়ে থাকে হাসপাতালের তরফে বা স্বাস্থ্য ভবনের তরফে। এই ক্ষেত্রেও সেরকমটা হয়েছিল। একটি নোট তারা দিয়েছিলেন ওই অর্ডারের সঙ্গে, যে নোটে তারা বলেছিলেন যে কোন জায়গাতে এই সংস্কারের কাজ করা হবে বা কোথায় শৌচালয় তৈরি হবে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হাসপাতালের আভ্যন্তরীণ কমিটি নেবে। যার অর্থ হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই কিন্তু তাদের কোর্টেই বলটা পাঠিয়ে দিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তাদের বক্তব্য যে এই সিদ্ধান্ত কোথায় এই শৌচাগার হবে সেই সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হলেও কোন জায়গায় সেটা হবে সেইটা এককভাবে হাসপাতাল কর্তৃপক্ষেরই সিদ্ধান্ত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দপ্তরের থেকে যখন এই ধরনের বক্তব্য আসে তাহলে ধরে নিতে হবে যে সিদ্ধান্তটা সন্দীপ ঘোষ এককভাবেই নিয়েছেন যে কোথায় এই শৌচাগার হবে, কোথায় সংস্কারের কাজ হবে, কোথায় ঘর ভাঙা হবে, এই সমস্ত সিদ্ধান্তটা তারই নেওয়া। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আরো জোরদার হচ্ছে যে কি কারণে একেবারে ঘটনার একদিনের মাথায় তিনি ওই প্লেস অফ অকারেন্সের লাগোয়া যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরের ঘরের দেওয়াল ভাঙতে বললেন এবং শৌচাগারের সংস্কারের জন্য শৌচাগার ভাঙার কাজ শুরু হলো। যদিও আন্দোলনকারী পড়ুয়াদের চাপে শেষমেশ সেই কাজ বন্ধ হয়েছিল, এই খবরও আমরা সম্প্রচার করেছিলাম আগে। কিন্তু সেই খবরের নতুন মাত্রা বা বিতর্কের নতুন একটা অধ্যায় যোগ হলো এই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই তথ্য বাইরে আসার পর।